আমার লক্ষ্মী বৌদি বিদিশা। খুব সেক্সি দেখতে। গায়ে কোন মেদ নেই। যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর তার আচরণ। আমি তার একমাত্র দেওর। বৌদিকে যেদিন প্রথম দেখতে যাই সেদিন তাকে দেখে আমার বাড়া খাড়া হয়ে উঠে আর আমিও বুঝে ফেলি একদিন না একদিন বৌদিকে আমি আমার নিচে শুয়াবি। আমার দাদার সাথে বৌদির বিয়ে হল। দাদা বাইরে থাকায় বৌদিকে আমাদের সাথে আমাদের মধ্যেই থাকে। আমাদের পরিবারে আমি মা বাবা আর বৌদি। আমার বৌদিটা যেমন কামুক তেমনি নিজেকে দেখাতে খুব ভালোবাসে। নিজেকে দেখাতে বলতে বৌদি শাড়ি পরে নেটের। এপার ওপার সব দেখা যায় আর ব্লাউজগুলো খুব স্টাইলিশ। পিছনে হুক আর কাঁধে ফিতা। শাড়ি নিচের অংশ থাকে তার ছোট্ট নাভির নিচে। ওটা মাথা খারাপ করা। বৌদি আর আমার বয়স প্রায় সেম। 2-3 বছরের পার্থক্য হবে। দাদা না থাকায় আমি বৌদির সবচেয়ে কাছের মানুষ হয়ে যাই। একদিন দেখি বৌদি ঘুমোচ্ছে। তার বুকের শাড়িটা সরিয়ে রাখা। কপালে টিপ, সিথিতে ছোট্ট সিঁদুর বৌদিকে সেক্স এর দেবী লাগছিল। বুকটা তার শ্বাস প্রশ্বাসের সাথে উঠানামা করছিল। গোলাপি ঠোঁটটা চকচক করছিল পিঙ্ক কালারের গসি লিপস্টিকে। আমার বাড়া শক্ত হয়ে গেল আর জিভেও জল চলে এলো। আমি একটু ফ্যান্টাসি সেক্স পছন্দ করি। ফ্রিজ থেকে একটা রসগোল্লা নিয়ে এসে বৌদির পাশে হেলান দিয়ে শুই। এখন আমি বৌদির অনেক কাছে। আমি রসগোল্লাটা তার ঠোঁটের ঠিক উপরে নিয়ে একটু চাপ দিয়ে এক ফোঁটা রস তার ঠোঁট ছাড়ি। রসটা গলে তার ঠোঁট বেয়ে ভিতরে চলে যায়। আবার এক ফোঁটা রস। এবার বৌদি জিভ বের করে চেটে নেয়। বৌদির বুকটা আরও ওঠা নামা করতে লাগল।